সাকিব আল হাসান সিলেটে এসে রাতেই ব্যাটিং করলেন, মাশরাফি এলেন সকালে। সিলেট স্টেডিয়ামে সিলেটের খেলা কেমন হবে? সিলেট এখন পর্যন্ত বিপিএল এর 10ম আসরে এক ম্যাচও জিততে পারেনি। কি হতে পারে সিলেটের এই সিলেটের মাটিতে? গড়ের মাঠে কি সিলেট তার ইজ্জত রাখতে পারবে? কি মনে করছেন আপনি? দর্শক, আপনার প্রেডিকশন, আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের প্রাইম সিলেট এমনকি সিলেটি চ্যানেলে লাইভে। দর্শক যারা আমাদের সাথে আছেন, আপনারা জানেন যে বিপিএল এর 10ম আসরে রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলার পরই সাকিব আল হাসান বা চোখের সমস্যা থাকার কারণে উনি চলে যান সিঙ্গাপুরে। চিকিৎসা শেষে গতকাল ঢাকা এসেছেন, ঢাকা থেকে সিলেট এসেছেন। সিলেট আসার পর এখনো অনিশ্চয়তায় রয়েছে সাকিব আল হাসান খেলবে কিনা। তাদের যে হেড কোচ সুহেল, উনি জানিয়েছেন যে সাকিবের উপর নির্ভর করে উনি খেলবেন কিনা। সাকিব আল হাসান সিলেটে এসে রংপুর রাইডার্সের যে টিম হোটেল রয়েছে, টিম হোটেলের করিডোরে রাত্রে কিন্তু টেনিস বল তারা কিছুটা চেক করেছেন, কিছুটা খেলেছেন যে উনি খেলতে পারবেন কিনা, তবে এখন পর্যন্ত ক্লিয়ার নয়। মাশরাফি দলের সাথে এসেননি, অর্থাৎ সিলেট স্ট্রাইকার্সের যে টিম রয়েছে সেই টিমের সাথে উনি রাতে আসেননি। সিলেট সকালে এসেছেন, সিলেট আসার পর এখন পর্যন্ত উনি অনুশীলন করেননি। মাশরাফি আজকে খেলবেন কিনা তাও অনিশ্চিত। তবে আপনার মতামত কি মনে করছেন? সিলেট আজকে গত বছরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পরাজিত করতে পারবে কি সিলেটের মাটিতে? কি আপনার মতামত আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আমরা কিছু খেলাপ্রেমী ভাইদের কাছে যাওয়ার চেষ্টা করছি, কে কোন জায়গা থেকে এসেছেন, কার অনুভূতি কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে এসেছেন? আমি এসেছি সিলেট শিবগঞ্জ থেকে। আজকে দুটো খেলা দেখবেন নাকি একটি ম্যাচ দেখবেন? আমি দুটো খেলা দেখবো আজকে। টিকিট কিনেছেন? জি, টিকিট কিনছি। কত লাগলো? 200 টাকা টিকিট, 400 টাকা দিয়ে কিনছি। 200 টাকার টিকিট কিনেছেন, কত টাকা দিয়ে? 400 টাকা দিয়ে। কোন কারণে? বলতে টিকিট পাইনি তো, আজকে তো শুক্রবার না, সবাই ফ্রি, এটার লাগে মানুষ বেশি খেলার প্রতি আগ্রহী দেখায়। খেলা দেখতেই হবে। জয় কার চাও? আমি তো সিলেটের, অবশ্যই সিলেটের জয় চাই। আমি কনফিডেন্সের সাথে শতভাগ কনফিডেন্সের সাথে বলতে পারি যে আজকে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিলেটের চমক দেখাবে। এই প্রত্যাশা রেখে আমি এই খেলা দেখতে যাব। ধন্যবাদ। ধন্যবাদ। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আজকে 2টার সময় যে খেলা হবে, রংপুর রাইডার্স খুলনা টাইগার্সের মোকাবেলা করবে। 7 ঘটিকার সময় সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স গত বছরের চ্যাম্পিয়নদের সাথে খেলবে। কি মনে করছেন আপনি? জার্সি প্রত্যেক যে টিম রয়েছে, প্রত্যেক টিমের, যেমন আজকে যে খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, প্রত্যেক দলের জার্সি রয়েছে, অফিসিয়াল জার্সি। এমনকি এখানে পতাকা নিচ্ছেন, কেউ বা লাল শালু মাথায় বাঁধছেন, কেউ অনেক কিছু লেখছেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, কি মনে করছেন আপনি? আমি শুরুতেই জানাচ্ছিলাম যে সাকিব আল হাসান দলের সাথে আসেননি, তবে রাত্রে ঢাকা আসার পর সিলেট এসেছেন। ওনার সিলেট আসার পর যে রংপুর রাইডার্সের যে হোটেল টিম রয়েছে, হোটেলের করিডোর, রংপুর রাইডার্সের টিম হোটেলের করিডোরে উনি টেনিস বল তারা অনুশীলন করেছেন। কি তা অবস্থা ভাই? বালানি? হ্যাঁ, ভালো। আজকে কার হয়ে প্রতিনিধিত্ব করতা, কোন দলের? আমি রংপুরের স্পন্সর হয়ে প্রতিনিধিত্ব করতেছি। রংপুরের বাড়ি কোন জায়গায় আপনার? বাড়ি ঢাকা। আমি টাইগার মনে সবসময় খেলা দেখি। কি আশা করছেন? কোন খেলোয়াড়কে নিয়ে বেশি আশাবাদী আপনি? সবাই ভালো খেলবে মোটামুটি। সবাই ভালো খেলবে? সবাই ভালো খেলবে। যে কোনো একজনের নাম বলেন, সেরা একজন, তার কারণ করে। সেটা ভালো খেলবে, নাবি ভালো খেলবে, সাকিব ভালো খেলবে। তবে জয় নিয়ে যাবেন ইনশাল্লাহ। রংপুরের ইনশাল্লাহ। সাকিব খেলবে কিনা? সাকিব তো শুনছিলাম ইনজুরি, এখন আসতে কিনা আমি বলতে পারি না। রাতে সিলেট এসেছেন, রাতে আসার পর উনি কিন্তু অনুশীলন করেছেন তাদের হোটেলে। হ্যাঁ। যদি সাকিব খেলে কি হতে পারে আজকের ম্যাচে? অবশ্যই ভালো খেলবে। ভালো খেলবে? অবশ্যই ভালো খেলবে। ধন্যবাদ। টাইগার মনির। যারা আমাদের সাথে আছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। টাইগার মনির ভাই বললেন সাকিব ভালো খেলবে, রংপুর জিতবে। আপনি কোন দলের সাপোর্টার? আমি সিলেট টাইগার্স। সিলেট স্ট্রাইকার্স। অর্থাৎ 7 ঘটিকার সময় গত বছরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে কি হারাতে পারবে সিলেট স্ট্রাইকার্স তাদের ঘরের মাটিতে? অবশ্যই। আমরা গত 2 ম্যাচে হারছি, এবার কুমিল্লার কে জয় দিয়ে আমরা কামব্যাক করব ইনশাআল্লাহ। সেরা একজন খেলোয়াড়ের নাম বল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি মুর্তজা অলরাউন্ডার একজনের বলেন, যারা ব্যাটে অনেক স্ট্রং রয়েছে। ব্যাটে তো আপনার মনে আমাদের এই কি ওয়েস্ট ইন্ডিজের একজন প্লেয়ার আছে, এবিন লুইস। জানার জন্য ধন্যবাদ। দর্শকদের জানাচ্ছি সিলেট স্টেডিয়ামে সম্ভবত 3 ফেব্রুয়ারি পর্যন্ত 12টি ম্যাচ, 6 দিন খেলা হবে। তা নিয়ে আপনার কি অনুভূতি ভাই? একটু সামনে যাইবা, আমরা কিছু খেলাপ্রেমী ভাইদের কাছে যাইবো যারা টিকিট পাইছেন না বা অনেকে পাইছেন। ভালো আছেন আপনি? জি ভালো। টিকিট পাইছেন নি? টিকিট আসলে টিকিটের কথা তো আর কিন্তু নাই ভাই, সব সময় টিকিট নিয়ে সিলেট এটা ব্ল্যাকমেল চলে। এই নবাই নেন গিয়ে 2 দিন থেকে এই কেন ডাক্কা
ডাক্কা ডাক্কি শুরু হয়েছে, এই নোবা ফেলাইরা কাউন্টারও টিকেটও গেলে আপনি ডাক্কা ডাক্কির দেয় লইতে পারতা নাই। আর বাইরে আইলে দেখা যাইব ইনেরা তিনোর জায়গা ছয়ের জায়গাত নয় এরকম ঘর, এরা এই টিকিট পায় হয়ে থাকি। তারারও খেউরে জিকাইবার কোনো জায়গাও নাই ভাই। আমরা আসলে ক্রিকেট প্রেমী মানুষ, সিলেটের মানুষ বেশিরভাগ। দুইটার সময় খেলা রংপুর রাইডার্স খুলনা টাইগার্স দুনো দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন কিনা? আপনি তো প্রধান পদে আছেন। হ্যাঁ, দুই দলের প্রবেশ করছে। আর প্রবেশ নিয়ে কিতা করবো, আমরা তো ঢুকতাম পারতাম না ভাই। টিকিট পাইছি না, কেউ টিকিট পাইছে না। এখানে আর দেখি টিকিট পাইছেন না? টিকিটও পাইছি না আমরা। আয় কষ্ট। সেই সকাল থেকে আমরা ওখানে আরো অনেকে টিকিট পাইছে না। আমি টিকিট লইছি আপনার 400 টাকা যে টিকিট, এগুলো লাগছে 600 করে। মানে 400 টাকার টিকিট লয়েছেন, কিনেছেন 600 টাকা কেন? মানে আমরা তো কালকে লাইনে দাঁড়াতে পারিনি, সে দেখি যে পরে আসছিলাম যে টিকিট শেষ যেগুলা। আপনি ন্যায্য মূল্যে পাচ্ছেন না, তাহলে টিকিট কিনলেন কেন? খেলা দেখতে হবে নাকি? না, খেলা দেখতে হবে। দেখতে হবে। কোন দলকে সাপোর্ট করছেন? অবশ্যই বুঝতে সিলেট। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওইখানে বলতে জায়গা না। এই কাস্তবি খাসদবির প্রাইম সিলেট থেকে ধন্যবাদ। খেলা দেখে যাবেন। আজকের খেলা নিয়ে কি আশাবাদী? আজকে তো আশাবাদী যে আমরা কুমিল্লার বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের যে জয়টা আমাদের অবশ্যই দরকার সিলেটের মাটিতে, এটা নিয়ে আসলে আমরা গর্বিত যে সিলেট স্ট্রাইকার্সের মতো আমাদের মাশরাফি খেলা যেহেতু দেখেন, সিলেট কি এখন পর্যন্ত কোনো ম্যাচে জিতেছে? না, তবে সিলেট থেকে তাদের শুভলগ্ন হবে। অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ। সিলেট থেকে জয়ের শুরু চায় সিলেটের ক্রিকেট প্রেমীরা। তবে সিলেট থেকে কি তারা গড়ের মাটিতে জয় পাবে? ভাই কিতা মনে করেন আজকে গড়ের মাটিতে গড়ের বানিতে জিতবা নি? ইনশাল্লাহ গড়ের মাটি থেকে আমরা জয় শুরু হইব, ইনশাল্লাহ শুরু হবে জয় ইনশাল্লাহ। কোন খেলোয়াড়কে নিয়ে আজকে আপনি বেশি আশাবাদী? সবার প্রিয় অবশ্যই শান্ত। জি অবশ্যই। ওনার নাম নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত। উনি জ্বলে উঠবেন? অবশ্যই জ্বলে উঠবেন। তবে রবির মতো আপন গতিতে নয়, নিজের গতিতে। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কোন টিমের সাপোর্টার? ভাই সিলেট স্ট্রাইকার্স মনে প্রাণে। আচ্ছা, সিলেট স্ট্রাইকার্স কে মনে প্রাণে সাপোর্ট করছেন। আজকে কয়টার সময় সিলেটের খেলা? জি, আজকে 7টার দিকে। কার সাথে খেলা হবে? জি, কার বিপক্ষে খেলবে? এইটা তো শিওরলি খেয়াল করতে পারতেছি না। মানে এখন পর্যন্ত জানেন না। গত বছরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে খেলবে। জি অবশ্যই। কি মনে করেন সিলেটকে নিয়ে জিতবে? জি ইনশাআল্লাহ। এইবার শুরুটা হবে এই সিলেটের মাঠ থেকেই শুরুটা হবে জিত দিয়ে। আর ইনশাআল্লাহ গতবার আমরা কুমিল্লার সাথে ফাইনালে হারছি, আমাদের ব্যাড লাক ছিল, কিন্তু এইবার আমরা সিলেটের জন্য একটা কাপ নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিয়ে আসবেন? কি মনে করো ভাই? ইনশাআল্লাহ সিলেটে যেহেতু 2 ম্যাচ আমরা হারছি বিগত, নিজের মাঠে খেলা, যদি ব্যাটসম্যানটা ভালো করে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম বা আমাদের সাইলেন্কিরা মাহমুদুল্লাহ রিয়াজ আছেন সিলেটের পক্ষে, যদি তারা ভালো করে তাহলে অবশ্যই আমাদের ম্যাচ জিতবো। দর্শক যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন। কি মনে করছেন আপনি? আজকে রংপুর রাইডার্স 2টার সময় মোকাবেলা করবে। রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ টিম হচ্ছে খুলনা টাইগার্স। সাকিব আল হাসান খেলতেও পারেন। রাতে সিলেট এসেছেন, রাতেই কিন্তু উনি রাতে সিলেট আসার পর উনি অনুশীলন করেছেন, ব্যাটিং করেছেন হোটেলে, মানে রংপুর রাইডার্সের টিম হোটেলের যে করিডোর রয়েছে সেখানে টেনিস বল দ্বারা উনার মানে চোখের পরীক্ষা করেছেন যে আসলে উনি খেলতে পারবেন কিনা। যারা বিভিন্ন জায়গা থেকে আছেন, উনি কিন্তু পুলিশ সদস্য ভাইয়েরা কিন্তু দায়িত্ব পালন করছে। দুই দলের খেলোয়াড়রা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের যে প্রবেশ মুখ রয়েছে, প্রবেশ মুখ পরিষ্কার রাখার চেষ্টা করছেন পুলিশ সদস্য ভাইয়েরা। যারা আমাদের সাথে আছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে জুমাবার, অবশ্যই জুমার নামাজে যাব, সময় কম। আজকে সিলেটের খেলা নিয়ে বা 2 ঘটিকার সময় খুলনা টাইগার্স এমনকি রংপুর রাইডার্সের খেলা, সাকিব আল হাসান খেলতেও পারে, নাও খেলতে পারে, এখনো অনিশ্চিত। কি মনে করছেন আপনি এই খেলা নিয়ে, এমনকি সিলেটের খেলা নিয়ে? সাকিবের খেলা নিয়ে অনেকে কনফিউশনে ছিল এবং অনেকেই ভাবছিল যে চোখের সমস্যা নিয়ে হঠাৎ করে মাঠ থেকে ডুবাই চলে যায় সাকিব আল হাসান। তো সাকিবকে নিয়ে টিম ম্যানেজমেন্টে অতটা ভাবেনি তারা, কিন্তু সাকিবকে ছাড়াই অলরেডি তাদের টিম গুছিয়ে ফেলেছিলেন, আমরা গণমাধ্যম সূত্রে যেটি জানতে পেরেছি। কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে গতকাল সাকিব আল হাসান সিলেট এসে উপস্থিত হন এবং আজ সকালে মাশরাফি বিন মুর্তজা আসে। এর মানে অলরেডি অনেকটাই নিশ্চিত যে সাকিব খেলবে, মাশরাফিও খেলবে। এবং সিলেটের খেলা নিয়ে আমাদের সিলেটের মানুষ অনেক এক্সাইটেড এবং আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, বিশেষ করে সিলেটের, আমরা অনেক এক্সাইটেড আমাদের সিলেট টিম নিয়ে। কারণ সিলেট টিম প্রথম পর্বের 2টা ম্যাচের একটি তো জয় পায়নি, তবে আমরা ভীষণভাবে আজ আশাবাদী যে সিলেটের মাটিতে সিলেট সিক্সার্স এবার ঘুরে দাঁড়াবে এবং জয়ের স্বাদ আমরা পাবো ইনশাল্লাহ, সেটা আমরা বিলিভ করি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে উপস্থিত থাকলেও আমরা স্টেডিয়ামে দেখতে পাচ্ছি যতটা আনন্দ উল্লাস তার থেকে
থেকে বেশি রমরমা কালোবাজারিদের যে বিজনেস এবং সিন্ডিকেট চক্রটি তৈরি হয়েছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আজ 3 দিন আগ থেকে এখানে রমরমা কালোবাজারিদের টিকিট বিজনেস চলছে এবং সেটি সূচককে দেখতে আমরা পরিদর্শন করছি রুজি এবং আজও এসেছি আমরা পরিদর্শন করে মাঠের চতুর্পাশ দেখছি এখানে যতটাই না লিগাল ভাবে টিকিট নিচ্ছে এর থেকেও বেশি মানুষ কালোবাজারি যারা টিকিট নিচ্ছে। তো বিসিবি সহ কর্তৃপক্ষ যারা আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এই দিকটিতে যেন একটু সুনজর দেওয়া হয়। অলরেডি ফরচুন বরিশালের গাড়ি ঢুকছে। ফরচুন বরিশাল ইতিমধ্যে এসেছে। দর্শকরা প্রিয় খেলোয়াড়দের দেখতে মুখিয়ে আছে, যদিও চতুর্পাশে স্টিকার লাগানো যার ফলে ক্রিকেটারদের খুব একটা দেখা যায়নি। তবে ধন্যবাদ। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? সিলেটের বিপক্ষে আপনি? অবশ্যই। আপনার বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। ঠিক আছে, মানে আপনার জন্মমাটিকে ভালোবাসেন? একদম, জি অবশ্যই। সিলেট নিয়ে আপনি কি চিন্তা, মানে কুমিল্লা নিয়ে আপনার কি চিন্তা চেতনা ভাবনা? অবশ্যই আমরা সবসময় জিতি, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, ডাইরেক্ট চ্যাম্পিয়ন, ডাইরেক্ট চ্যাম্পিয়ন, উইন অর উইন। মানে গত বছর চ্যাম্পিয়ন হয়েছেন, এবারও চ্যাম্পিয়ন হবে? চ্যাম্পিয়ন হয়েছে, এবার হবে ইনশাআল্লাহ হ্যাট্রিক ইনশাআল্লাহ। আজকে সিলেটের মাটিতে গড়ের মাঠে এসে হারিয়ে যাবেন। আপনার মিডিয়া, আপনার খেলার পরে আপনি আসবেন, আপনার সাথে আবার কথা বলবেন ইনশাআল্লাহ। কথায় কাজে আমরা মাঠে দেখাই, কথায় না, মানে কোথায় কাজে মিল রাখেন? একদম মিল ইনশাআল্লাহ। উইনার ভাই, উইন অর উইন। কে নিয়ে আসি আশাবাদী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের? মোহাম্মদ রিজওয়ান, লিটন দাস আছে, ইমরুল কায়েস আছে, 2 ম্যাচে টানা 50 করছে ইনশাআল্লাহ। আজকেও ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। তারা কি আমাদের মাশরাফি বিন মর্তুজার বলের সম্মুখে দাঁড়াতে পারবে? মাশরাফি ভাই তো এখন শুধু এখন তো বর্তমানে না, এমনি মাশরাফির আমরা সবাই পছন্দ করি, ঠিক আছে, ভালোবাসি অবশ্যই। তবে ভালোবাসলে প্রতিযোগিতার মাঠে তো আর জয় দেওয়া যায়। অবশ্যই, হ্যাঁ। এখন বর্তমান যে পারফরমেন্স এটা আপনাদের দেখতে হবে। আচ্ছা ভাই, আমরা খেলার পরে আমরা এখন কিছু বলবো না, খেলার পরে আপনারা থাকবেন ইনশাআল্লাহ, খেলার পরে দেখা হবে ইনশাআল্লাহ। ভাই কুমিল্লা এসেছেন কোথা থেকে? কুমিল্লা থেকে। ভাই কোন জায়গা থেকে? আমি কুমিল্লা আলমাই থেকে এসেছি, ফ্র্যাঞ্চাইজি মালিকের বাড়ির পাশে আমাদের বাড়ি। আমরা এসেছি, মনে করেন আমাদের যে একটা ফ্যান বেস তৈরি হয়েছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, বিপিএল এ অন্য কোনো টিমের এখন পর্যন্ত 7বার দল গঠন করে কুমিল্লা 4বার চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এবার নিয়ে আমরা 5মবারের মতো চ্যাম্পিয়ন হব। এবং কি শুধু তাই নয়, আমরা বিপিএলটাকে একমাত্র জনপ্রিয় করে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান। এই বিদিত কোনো একটা ফ্র্যাঞ্চাইজি দেখাতে পারবেন এইভাবে একটা টিম সিচুয়েশনকে দেখাইয়া মিডিয়াকে কন্টিনিউ করে কিবা বলেন একটা ফ্যান বেস তৈরি করছে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি আছে? আপনারা দেখছেন? দেখাতে পারবেন? এ দেখেন এক একটা প্লেয়ার দিকে দেখেন, রিজওয়ান, এরপরে দিয়া অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণ, এরপরে দিয়ে দেখেন বাংলাদেশে বলেন বিশ্বের যত নাম করা তারকা আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছে। খেলা না এমন কোন সেরা আপনারা? আমরা শুধু একটা স্লোগানে আমাদের নামের পাশে থাকবে উইন অর উইন। আমরা এবারও চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিব উইন অর উইন। ভাই আপনার কাছে আবার আসা, 2 কোটিকার সময় যে খেলা কুমিল্লা দেখবে দেশ, এটাই আমাদের স্লোগান। আবার 2 কোটিকার সময় যে খেলাটা হবে রংপুর রাইডার্স এমনকি খুলনা টাইগার্স, এই খেলাও তো দেখবেন। আপনি কোন টিমের সাপোর্টার? খুলনা। অবশ্যই আমি রংপুর, বাবর আজম। আমরা খুলনা, আমরা রংপুর। এই যে 2 পার্ট হয়ে গেলেন আপনারা কুমিল্লা। রংপুর কোন কারণে রংপুরকে সাপোর্ট করেন? রংপুর অবশ্যই সবচেয়ে প্রথমে আমাদের বিশ্বজোড়া অলরাউন্ডার সাকিব আল হাসান আছে, তারপরে আপনার বাবর আজম আছে, হাসান মাহমুদ আছে, ভালো ভালো খেলোয়াড়, কোয়ালিটি ভালো, এর জন্য অবশ্যই। হ্যাঁ, অবশ্যই খেলা দেখবেন, এরপর আবারও মতামত জানাবেন। অবশ্যই আপনারা থাকবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। দর্শক কুমিল্লার যারা প্রাইম সিলেটি চ্যানেল থেকে ফেসবুক পেজে আছেন, ইউটিউব চ্যানেলে আছেন, আপনাদের আমি জানানোর চেষ্টা করছি ক্রিকেট প্রেমীরা এসেছেন আজ শুক্রবার কারণে অনেকেই কিন্তু জুমার নামাজ পড়ে আসবেন, যেহেতু 2 কোটিকার সময় খেলা, তাই কিন্তু মানুষজন জুমার নামাজ পড়ে অনেকে আসবে, অনেকে জুমার নামাজের জন্য চলে গেছে। 2 কোটিকার সময় রংপুর রাইডার্স এমনকি খুলনা টাইগার্সের খেলা, 7 কোটিকার সময় সিলেট স্ট্রাইকার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা। নামাজ আসন্ন, নামাজ পড়তে যাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন, যারা দেখবেন, প্রত্যেকের মতামত জানিয়ে দিবেন। আজকে কোন টিম জিতবে, কি আশা করছেন? আমরা দেখতে পাচ্ছি রংপুর রাইডার্সের গাড়ি। কেমন আছেন ভাই? ভালো। জিতবেন তো আজকে ইনশাআল্লাহ? রংপুর রাইডার্সের বাইরে যাওয়ার চেষ্টা করছি। কি মনে করছেন আজকের খেলা নিয়ে? আমরা তো আল্লাহ পাকের অশেষ রহমতে ইনশাআল্লাহ জিততে চাচ্ছি। সাকিব আল হাসান খেলবে কিনা? ইনশাআল্লাহ খেলবে অবশ্যই। আজকে জিতবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত আমরা জিতার আশা করতেছি 100%। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওয়েলকাম।
দর্শক বিদায় নিচ্ছি। রংপুর রাইডার্সের ভাই তারা জানিয়েছে তারা জয়ী হবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভাই তারা বলছে তারা জয়ী। অর্থাৎ সব জয়ী হয়, হারবে কে? অর্থাৎ প্রতিযোগিতার মাঠে সবাই জয় চায়, যে কোনো এক দল জয়ী হয়, অপর দল লড়তে ও হেরে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনকার লাইভ থেকে বিদায় নিচ্ছি। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো জায়গায় দেখা হবে। কমেন্ট করুন, মতামত জানিয়ে দিন আজকের খেলা নিয়ে, সিলেটের মাঠে, গড়ের মাঠে সিলেটদের নিয়ে কি ভাবছেন, অথবা আপনি যে জায়গা থেকে দেখছেন, যে টিমকে সাপোর্ট করছেন। সিলেটে 12টি ম্যাচ খেলা হবে, 6 দিন খেলা হবে, 3 ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি কি ভাবছেন, সিলেটের মাঠে কি সিলেট কোনো চমক দিতে পারবে, নাকি 2 ম্যাচ হেরেছে, সব ম্যাচ হারবে? কি মনে করছেন জানিয়ে দিবেন। নমাজ আসন্ন, নমাজে চলে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।